কিছু, কিছু এমন দিন থাকে না? যে দিনগুলোতে রান্না করতে একদম ইচ্ছেই করে না। আবার একটু টেস্টি, টেস্টি খাবার না হলে খেতেও ভালো লাগে না। তো এরকম দিনগুলোতে আমি যেটা করি সেটা হচ্ছে কোনো একটা ওয়ান পট মিল রান্না করি। খুব কম সময়ে কম ঝামেলায় রান্নাটা হয়েও যায় আর খেতে লাগে অসাধারণ। আর এর সাথে কোনো তরকারির প্রয়োজন হয় না। আজ এরকমই একটা সম্পূর্ণ নিরামিষ ওয়ান পট মিলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। রান্নাটা শুরু করার আধ ঘন্টা আগে আমি একটু চালটা ভিজিয়ে রেখেছিলাম। তো চালটা পার্টিকুলার কোনো একটা কাপ বা বাটিতে করে মেপে নেবেন। আর এখানে বাসমতি চাল নিয়েছি আমি ১ কাপ পরিমাণে। ২৫০ গ্রাম মতো চাল রয়েছে এখানে। চালটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন। চাল ভিজিয়ে তারপর ধুতে যাবেন না, তাহলে কিন্তু চাল ভেঙে যাবে। আগে ভালো করে ধুয়ে নেবেন, তারপর অন্তত ২০ মিনিট চালটাকে ভিজিয়ে নিয়ে একটা ছাঁকনির ওপরে দিয়ে চালের জলটা ঝরিয়ে নেবেন। এই চাল ভেজানোর কাজটাই আগে থেকে একটু এগিয়ে রাখতে হবে। আর এদিকে দেখুন কিছুটা টক দই আমি ভালো করে ফেটিয়ে রেখেছি। এটা রান্নায় ব্যবহার করব। তো সবার প্রথমে এখানে নিয়েছি আমি ধনেপাতা, পুদিনা পাতা এবং কাঁচা লঙ্কা। তো ধনেপাতাটা গোড়াটা বাদ দিয়ে নিয়েছি। বাদবাকিটা পুরোটাই ব্যবহার করা যাবে। আর পুদিনার ডাল থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নেব। শুধু পাতাগুলো এখানে ব্যবহার করব। আর পুদিনা পাতার তুলনায় ধনেপাতাটা আমি একটু বেশি নিয়েছি। ১ মুঠো মতো পুদিনা হলে ২ মুঠো মতো ধনেপাতা নিতে হবে। এবারে এই ধনেপাতা, পুদিনা পাতা এবং কাঁচা লঙ্কাটা একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা একদম মিহি করে কুচিয়ে নিতে পারেন, চপারেও এটা চপ করে নিতে পারেন। তবে আমি জাস্ট একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। তাতে একদম পারফেক্ট একটা টেক্সচার চলে আসবে এটার। তো ধনেপাতাটা এখানে জারের মধ্যে দেওয়ার আগে হাত দিয়ে এভাবে চিড়ে দিয়েছি। আর লঙ্কাগুলো ২ টুকরো করে ভেঙে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব ২ টেবিল চামচ মতো ফেটিয়ে রাখা টক দই। দিয়ে এটাকে একটু আধবাটা টাইপের করে রাখবো। আপনারা চাইলে কিন্তু এটার একদম মিহি পেস্টও তৈরি করে নিতে পারেন। টক দইটা দেওয়ার পর আমি আরো ২ টেবিল চামচ মতো জল দিয়ে এটাকে এভাবে একটু আধবাটা টাইপের করে নিয়েছি। তো এবার রান্নাটা শুরু করব। গ্যাস অন করে একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম। যেহেতু তাড়াতাড়ি রান্না করব তাই একটা প্রেসার কুকার ব্যবহার করছি। তবে আপনারা একই পদ্ধতিতে কড়াইতেও রান্নাটা করতে পারেন। এখানে নিয়েছি আমি ২০০ গ্রাম পনির। পনিরটাকে কিউবস এ কাট করে নেব। আর ফোড়নের জন্য কিছু গোটা মসলাও আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। কি, কি নিয়েছি একটু দেখিয়ে দিই। একটা স্টার অ্যানিস নিয়েছি। সাথে নিয়েছি ১ চা চামচ মৌরি, ১.৫ চা চামচ নিয়েছি গোটা জিরে, ৬-৭ টা মতো লবঙ্গ নিয়েছি, ৩ টে ছোট এলাচ নিয়েছি, কয়েক টুকরো দারচিনি নিয়েছি আর নিয়েছি ১ চা চামচ মতো গোটা গোলমরিচ। এবার প্রেসার কুকারটা এতক্ষণে গরম হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি ২ টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা ভালোমতো গরম করে নিয়ে এর মধ্যে প্রথমে গোটা মসলাগুলো দিয়ে দিতে হবে ফোড়নের জন্য। ফোড়নটা একটু ভাজা, ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ১/২ কাপ মতো মটরশুঁটি। মটরশুঁটিটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা পনিরের টুকরোগুলো এড করে দিচ্ছি। মটরশুঁটি এবং পনিরটাকে একটু হালকা করে ভাজা, ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি ১ ইঞ্চ মতো আদা। আদাটা এভাবে গ্রেট করে দিচ্ছি, আপনারা বেটেও দিতে পারেন। আদাটা গ্রেট করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ১ মুঠো মতো কাজু বাদাম। সাথে দিয়ে দিচ্ছি ১ চা চামচ আধ ভাঙা করে রাখা গোলমরিচ। সাথে যে আধবাটা করা ধনেপাতা, পুদিনা পাতাটা ছিল সেটা অর্ধেকের বেশিটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু সমস্ত উপকরণ নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে এর মধ্যে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমেই চালটাকে ১.৫ থেকে ২ মিনিট সময় নিয়ে সমস্ত উপকরণের সাথে একটু ভেজে নিতে হবে। একদম হালকা হাতে নাড়াচাড়া করবেন, কারণ চালটা যেহেতু ভেজানো রয়েছে, খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু চালটা ভেঙে যেতে পারে। এই রান্নার জন্য কোনো কিছু আলাদা করে ভেজে তুলে রেখে পরে মেশানোর কোনো ব্যাপার নেই। সবটাই একসাথে দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে জলটা দিয়ে দিতে হবে। যেহেতু রান্নার উদ্দেশ্যটা একদম ঝটপট রান্না করা, সেই কারণেই আলাদা করে একটা করে ভেজে তুলে আবার পরে মেশানো অত ঝামেলায় আমি যাইনি। আচ্ছা, সমস্ত উপকরণ মিনিট ২ এক মতো হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো গরম জল। যতটা চাল নেওয়া হয়েছে জল কিন্তু ঠিক তার ডাবল পরিমাণে দিতে হবে। তো আমি জলটা মেপে নিয়ে জলটা একটা আলাদা সসপ্যানে গরম করে এখানে মিশিয়েছি। জলটা দিয়ে একদম হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে ১.৫ চা চামচ পরিমাণে নুন ব্যবহার করেছি। আবারও একদম হালকা হাতে একটু মিশিয়ে দিচ্ছি। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে জাস্ট একটা হুইসেল আসা পর্যন্ত এটা রান্না করতে হবে। একটা হুইসেল চলে এলেই কিন্তু গ্যাসের ফ্লেমটা সঙ্গে, সঙ্গে বন্ধ করে দিলাম আমি। তারপর প্রেসার কুকারের ভেতর থেকে স্টিমটা আপনা আপনি বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই সময়টাতে আমি একটু মসলা দই রেডি করে নিচ্ছি। দইয়ের মধ্যে মানে দইটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু বিট নুন, একটু ভাজা মসলা আর সামান্য একটু জাগেরি পাউডার দিয়েছি। খাওয়ার সময় এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো প্রেসার কুকারের ভেতর থেকে প্রেসারটা আপনা আপনি বেরিয়ে যাওয়ার পর
প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি আমি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পাতিলেবুর রস, ওই 1/2 টিস্পুন মতো। অর্ধেকটা পাতিলেবু নিয়েছিলাম, তবে তারও অর্ধেকটা ব্যবহার করেছি। যাই হোক, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মিষ্টি। আমি জাগেরি পাউডার দিচ্ছি, আপনারা চাইলে চিনিও এড করতে পারেন। চিনি দিলে চিনিটা একটু গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা খুব সহজে রাইসের সাথে মিশে যাবে। আর মিক্সার জারে যতটুকু ধনেপাতা পুদিনা পাতার পেস্টটা ছিল, মানে ওই আধ বাটা করা ধনেপাতা পুদিনা পাতাটা, সেটাও দিয়ে দিয়েছি। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে এটাকে এভাবেই রেখে দেবো আরো 10 মিনিট মতো। 10 মিনিট পর যখন এটার ধোঁয়া ওঠা গরম ভাবটা একটু কমে যাবে, তখন এটাকে হালকা হাতে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিতে হবে। গ্যাসটা কিন্তু আমি আর অন করিনি, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর একদম ধোঁয়া ওঠা গরম অবস্থায় যদি এটাকে নাড়াচাড়া করতে যাই, তাহলে ভাতের দানাগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তো এটা 10 মিনিট রাখার পরই এটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তবে এটা এখনো যেহেতু গরম আছে, একটু জড়ানো ভাবটা কিন্তু এর মধ্যে রয়েছে। মানে জল না থাকলেও একটু জড়ানো ভাবটা রয়েছে। তবে এটাও একেবারে সুন্দর ঝরঝরে হয়ে যাবে, এটা আরো একটু সামান্য ঠান্ডা হলে। ভাতটা আমি চেক করে নিলাম, খুব সুন্দরভাবে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। তো আবারও ৫ মিনিট মতো ঢাকনা খোলা অবস্থায় আমি রেখে দিয়েছিলাম। আর এখন দেখুন এটা কিন্তু আগের থেকে অনেকটাই বেশি ঝরঝরে হয়ে গেছে। আর ভাত কিন্তু এখন আর ভেঙে যাবে না। কারণ এটা যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছে, এই সময় আরামসে এটা নাড়াচাড়া করা যেতে পারে। আর ভাত ভেঙে যাওয়ার ভয় নেই। আর দেখুন প্রেসার কুকারে কিন্তু একটুও এটা ধরে যায়নি। যাই হোক, আমাদের 1 পট পনির কোরিয়েন্ডার রাইস এখানে এক্কেবারে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। চটজলদি নিরামিষ এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। খেতে জাস্ট অসাধারণ হয়। অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন যদি এখনো না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। সাথেই প্রত্যেকটা নতুন ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটা কিন্তু অবশ্যই অন করে রাখতে হবে। আজ তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।